বেলফাস্টে আমি পৌঁছেই প্রথম আমি যে লোকেশন থেকে ভাবলাম যে আমার ফার্স্ট ভিডিওটা এই সিরিজের জন্য, এই ভারত বনাম অর শুড আই সে আয়ারল্যান্ড বনাম ভারত 2 ম্যাচ T20 সিরিজের জন্য প্রথম ভিডিওটা যেখান থেকে রেকর্ড করব, সেই জায়গাটাও একটা হিস্টোরিক, একটা ঐতিহাসিক জায়গা। আমি এখন আছি বেলফাস্টের শিপইয়ার্ডে। দিস ইজ দ্য বেলফাস্ট শিপইয়ার্ড অ্যান্ড আমার পেছনে দেখতেই পাচ্ছেন দ্য এক্স্যাক্ট শিপইয়ার্ড যেখানে RMS টাইটানিককে তৈরি করা হয়েছিল। RMS টাইটানিক ওয়াজ বিল্ট হিয়ার অ্যান্ড এখন অবশ্যই এটা একটা মিউজিয়াম, খুব ফেমাস অ্যাকচুয়ালি টাইটানিক মিউজিয়াম। আমি 2019-এ যখন এসেছিলাম তখন এই মিউজিয়ামটা ভিজিট করেছিলাম। তখন অ্যাজ এ ট্যুরিস্ট এসেছিলাম, এখন অ্যাজ এ জার্নালিস্ট অ্যাসাইনমেন্ট এসেছি। তো এই শিপইয়ার্ডে প্রথম টাইটানিক তৈরি করা হয়, টাইটানিককে কনসেপচুয়ালাইজেশন সেটা এই বেলফাস্টে বসে, এই শিপইয়ার্ডে বসেই হয়। এবং আমি এখন যে এক্স্যাক্ট জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এক্স্যাক্ট স্লিপওয়ে, যেখান থেকে জাহাজটাকে কিন্তু প্রথমবারের জন্য জলে নামানো হয়েছিল। এবং আমি আমার পেছনে আমি দেখাবো সেই এক্স্যাক্ট শ্যালো ওয়াটারটা, সেই যেখানে টাইটানিককে প্রথম 1911 সালের 31শে মে জলে প্রথম নামানো হয়েছিল। 1912 সাল পর্যন্ত টাইটানিক কিন্তু বেলফাস্টেই ছিল এবং 1912 সালের 2রা এপ্রিল টাইটানিক প্রথম এই সিটি, টাইটানিক অবশ্যই এই সিটিকে সিটি ছেড়ে চিরকালের জন্য চলে যায়। এবং এখান থেকে অবশ্যই আপনারা জানেন যে টাইটানিক এখান থেকে সাউথহ্যাম্পটন গিয়েছিল এবং তারপরে তার অভিশপ্ত সেই প্রথম যাত্রা নিউ ইয়র্কের জন্য শুরু করেছিল। এবং রেস্ট ইজ অল হিস্ট্রি, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। তো আমার জানেন তো মনে হয় বেলফাস্টকে হয়তো মনে রাখা হয় ওই একটা মাত্র ফেলিয়ার, টাইটানিকের ফেলিয়ারের জন্য। কিন্তু এই শহরটা না একসময় ব্রিটেন তথা ইউরোপের অন্যতম একটা জাহাজ শিল্পের একটা প্রাণকেন্দ্র ছিল। এখান থেকে অনেক এমন জাহাজ তৈরি হয়েছে যারা কিন্তু সমুদ্র জয় করেছে এবং সাকসেসফুল, মানে খুব মানে কি বলবো, সাকসেসফুলি তারা তাদের পুরো মানে তাদের যে শিপিং কোম্পানিগুলো ছিল তাদেরকে তাদের সাকসেসফুলি তার সার্ভিস দিয়েছে। কিন্তু এই সাকসেস স্টোরিটা কিন্তু কখনো কখনো অফেন হাইলাইটেড হয় না, বা পর্দার আড়ালে থেকে যায় টাইটানিকের বিফলতার জন্য। তো আমার এই জায়গাটা থেকে সেটাই মনে হলো যে একটা টাইটানিকের বিফলতাকে দিয়ে কিন্তু বেলফাস্টকে জাজ করা উচিত নয়। বেলফাস্ট কিন্তু কোনো স্বপ্ন দেখার শহর, বেলফাস্ট কিন্তু বড় স্বপ্ন দেখার শহর বলে মনে করা হয়। আর আমি যদি ক্রিকেটিং প্যারালাল ড্র করি এর সাথে, তাহলে রোহিত শর্মা কিন্তু এই শহর থেকেই নিজের ইন্টারন্যাশনাল ক্রিকেটের জার্নি শুরু করেছিলেন 2007 সালে এবং অবভিয়াসলি সেটা একটা সাকসেস স্টোরি। এবং আমরা আশা করব যে এই শহরেই কিন্তু বৈভব সূর্যবংশী তার নিজের ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে যাত্রাটা এই শহর থেকে শুরু করুক এবং সেটাও কিন্তু আরেকটা সাকসেস স্টোরি যেন হয় ভবিষ্যতে, এবং আমরা ভবিষ্যতে বেলফাস্টকে তার জন্যও যেন মনে রাখতে পারি। ভারতীয় টিম, অ্যাকচুয়ালি যে টিমের হোটেলটা এক্স্যাক্টলি ঠিক মানে টাইটানিক মিউজিয়ামের পাশেই একদম। তো একটা মানে খুব ঐতিহাসিক লোকেশনে ভারতীয় দল থাকছে। আমি এতদিন ধরে ভারতীয় দলের সাথে কভার করছি ভারতীয় দলকে। এরকম একটা ঐতিহাসিক লোকেশনে লাস্ট কবে ভারতীয় দল থেকেছে সেটা নিয়ে কিন্তু আমাকে ভেবে রাখতে হবে। হয়তো অনেক এক্সপেন্সিভ জায়গা থেকেছে, অনেক দামি জায়গা থেকেছে, কিন্তু লোকেশন ওয়াইজ এই জায়গাটা যেটা সিগনিফিকেন্স না, সেই সিগনিফিকেন্সটা হয়তো যারা এই জায়গা এখানে আসেনি তাদেরকে হয়তো আমি জানি না বোঝাতে পারবো কিনা। বাট যাই হোক, আপনারা যারা হয়তো টাইটানিক এনথুজিয়াস্ট তারা হয়তো বুঝবেন। সিরিজের কভারেজ আমরা অবশ্যই উইলোর উইল এবং ক্রিকহাবে নিয়ে আসবো। বেশি জার্নালিস্ট এখানে নেই, সুতরাং কিছু এক্সক্লুসিভ কভারেজ কিন্তু আপনারা আমাদের প্ল্যাটফর্মে পাবেন। সো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন উইলোর উইল এবং দ্য ক্রিকহাবের সঙ্গে। উইলোর উইলের জন্য বেলফাস্ট থেকে আমি সন্দীপন ব্যানার্জি।